সবার ব্যাপারে আপত্তি আছে। আওয়ামী লীগের আপত্তি বিএনপির প্রতি, বিএনপির আপত্তি আওয়ামী লীগের প্রতি। আপনার ইসলামের ইতিহাসে যান, আব্বাসীয় খলিফা যখন ক্ষমতা গ্রহণ করে তখন প্রশ্ন আসছিল যে তোমার ক্ষমতার উৎস কি, তোমার লিগাসি কি? তখন এই আব্বাসীয় খলিফা আস-সাফা লিগাসি হিসেবে জাইদি শিয়ার একজন ইমামের বরাত দিয়া লিগাসি টেনে আনছিল। ঠিক অটোমান সাম্রাজ্যের সুলতান সেলিম যখন খিলাফত দাবি করলেন তখন লিগাসি টেনে আনছে। তাহলে মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের লিগাসি কি হওয়া উচিত? বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী দল এবং জেনারেল দল, সেকুলার দল, সবাইকে আমার প্রশ্ন, এই লিগাসির জন্য নবাব সলিমুল্লাহকে বাংলাদেশের রূপকার এবং সফল হিসেবে ঘোষণা করতে হবে। উনি হলেন আমাদের কেন্দ্রবিন্দু। আজকে যদি নবাব সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা না করতেন, মুসলিম লীগ প্রতিষ্ঠা না করতেন, বঙ্গভঙ্গ আন্দোলনের জন্য নেতৃত্ব প্রদান না করতেন, তাহলে বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রের এই আমরা যে মুসলমান আছি ভারতের অঙ্গীভূত একটা রাজ্য হতাম। সমস্ত ইসলামী দল, সমস্ত মুসলিম দল অনতিবিলম্বে দাবি ওঠা উচিত যে নবাব সলিমুল্লাহকে আমরা বাংলাদেশের রূপকার এবং স্থপতি হিসেবে ঘোষণা করব এবং সংবিধানে এটা প্রতিস্থাপিত করতে হবে। জুলাই বিপ্লবের সবচেয়ে মারাত্মক দুর্বলতা হলো জুলাই বিপ্লব এদেশের লিগাসির কোনো ইতিহাস টানে নাই, এদেশের লিগাসি বহন করে নাই। যে লিগাসিটা বহন করলে এই জাতি ঐক্যবদ্ধ হতো, সেই লিগাসিটা হল 1905। সেই লিগাসির নেতা হলেন নবাব সলিমুল্লাহ, সেই লিগাসির সংগঠন হলো মুসলিম লীগ। মুসলিম লীগ না হলে আজকে যারা সচিবালয় সচিব, উপসচিব, স্বরাষ্ট্র সচিব যারাই আছেন তারা যান ওই পারে ক্যালকাটাতে, ইন্ডিয়াতে যান, যতই যোগ্যতা থাকুক না কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে আপনারা থাকতেন। শুধু মুসলিম লীগ, নবাব সলিমুল্লাহ 1905 সালের বদলতে আজকে আপনারা এই অবস্থানে আছেন। কাজেই নিজেদের লিগাসি বহন করেন। সবার ব্যাপারে আপত্তি আছে। আওয়ামী লীগের আপত্তি বিএনপির প্রতি, বিএনপির আপত্তি আওয়ামী লীগের প্রতি, জামাতের আপত্তি সবার প্রতি, ইসলামী দলগুলোর আপত্তি সবার প্রতি। কিন্তু নবাব সলিমুল্লাহ একমাত্র ব্যক্তি এই ভূখণ্ডে যাকে কেন্দ্র করে এই দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে। উনার ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি নাই, সমস্ত মুসলমানরা উনাকে নেতা মানতে শেখা। তাহলে আমরা এই নবাব সলিমুল্লাহকে সাংবিধানিকভাবে নেতা মানতে অসুবিধা কোথায়? আপনি গণভোট দেন। আজকের যে ইউনিভার্সিটি দাঁড়িয়ে, যে ইউনিভার্সিটি পড়াশোনা করে আপনি সচিব হচ্ছেন, এটা কার অবদান? নবাব সলিমুল্লাহর অবদান।